জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশ্নবিদ্ধ আচরণের অভিযোগ এনে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। সোমবার সকাল থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নির্বাচন ভবনের সামনে এসে অবস্থান নেয়। এ সময় পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশনের প্রশ্নবিদ্ধ আচরণ ও সাকসু নির্বাচনে একটি নির্দিষ্ট রাজনৈতিক মহলের প্রভাব বিস্তারের অভিযোগ এনে স্লোগান দেয় নেতাকর্মীরা। আপনারা পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে সন্দেহের সৃষ্টি হয়েছে, সেই সন্দেহ দূর করার নিমিত্তেই কিন্তু আজকে আমরা এই অবস্থান কর্মসূচিতে বসেছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের সহযোগিতা করছে ছাত্রদল, তবে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন। ওনারা আমাদেরকে বলেছে রাতে ওনাদের কমিশনের মিটিং রয়েছে, সেটা এজেন্ডা আকারে ওনারা আমাদের এগুলো রেখেছেন এবং রাখার পরেই বলছে আলাপ আলোচনার মাধ্যমে এটি ওনারা আমাদেরকে জানাবে। যেহেতু এখনো পর্যন্ত ওনারা আমাদেরকে জানায়নি এবং গতকালই সেজন্য আমরা আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছি এবং তারই ধারাবাহিকতা ইতিমধ্যে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে এবং দাবি না মানা পর্যন্ত নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে 3 দফা দাবি নিয়ে বৈঠক করে ছাত্রদলের শীর্ষ নেতারা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।